شجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सबाई बोलें बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ জাল্লা শানুহু তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য এই মজলিসে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর কারণে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তোলেন তো দেখি, দুই হাত উঠান সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ঘুম গেছে না আছে? এখনো ঘুম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাউকে ভালোবাসে, মহাব্বত করে, এর লক্ষণ কি আপনারা জানেন?
আল্লাহ যে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, এর লক্ষণ কি? এটা কিভাবে বুঝবেন আপনারা কি জানেন? এর লক্ষণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, মহাব্বত করে, ল্যাপের ভিতর থেকে উঠায়া কোরআন হাদিসের মজলিসে হাজির করে, বলেন সুবহানাল্লাহ। তার মানে নেক কাজে অংশগ্রহণ করতে যারা পারে, বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ভালোবাসে, মহাব্বত করে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আলোচনা খুব সংক্ষেপ, খুবই অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে আলোচনা শেষ করে দিব। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুদ্দাসসিরের 40 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্প শুনবেন? নাসিরউদ্দিন বশিরউদ্দিন দুই বন্ধু, নাসিরউদ্দিন বশিরউদ্দিন দুই বন্ধু, দুনিয়াতে খুব ভালো বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। এখন দুই বন্ধু চিন্তা করে যে দুনিয়াতে তো আমরা একসাথেই চলাফেরা করেছি, মৃত্যুর পরে যেন আমরা দুইজন আবার একসাথেই থাকতে পারি। এজন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। এটা কিন্তু ঘটনা ভূমিকা স্বরূপ, মূল আলোচনা না। আমার আলোচনা বুঝতে হলে, কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এর তাফসীরটা বুঝতে হলে এই ঘটনাটাকে, এই গল্পটাকে মাথায় রাখতে হবে। নাসিরউদ্দিন বশিরউদ্দিন দুই বন্ধু। এই নাসিরউদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও পরওয়ারদিগার মালিক আল্লাহ, দুনিয়াতে বশিরউদ্দিন আমার খুব একজন ভালো বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। ও আসমানের মালিক আল্লাহ, মৃত্যুর পরে এই বশিরউদ্দিনকে তুমি আমার বন্ধু বানায়া দিও। বশিরউদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ, নাসিরউদ্দিন দুনিয়াতে আমার খুব ভালো বন্ধু ছিল। আসমানের মালিক আল্লাহ, মৃত্যুর পরে নাসিরউদ্দিনকে আমার যেন বন্ধু হিসেবে পাইয়া যায় সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিয়েছে। নাসিরউদ্দিন বশিরউদ্দিন দুইজনে মৃত্যুবরণ করেছে। এইবার নাসিরউদ্দিন জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। নাসিরউদ্দিন সামনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা ফ্ল্যাট দেখা যায়। এই ফ্ল্যাটের সামনে একজন মানুষ বসা। নাসিরউদ্দিন এবার হাঁটি হাঁটি পা পা করে ওই দিকে অগ্রসর হয়েছে। নাসিরউদ্দিন কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। দুনিয়াতে সবচাইতে আমার যে ভালো বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল বশিরউদ্দিন, এই বশিরউদ্দিন ফ্ল্যাটের সামনে বসা আছে। বশিরউদ্দিন এবার তাকাইয়া দেখে নাসিরউদ্দিন দুনিয়ার আমার সবচাইতে ভালো বন্ধু। নাসিরউদ্দিন আমার দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। এইবার বশিরউদ্দিন এবার নাসিরউদ্দিনের দিকে আগায় আসতেছে। এইবার যখন দুইজন সামনাসামনি একত্রিত হয়েছে, নাসিরউদ্দিন ডাক দেয়া বলে, দোস্ত ঘটনা কি? বশিরউদ্দিন ডাক দেয়া বলে, ভাইরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম আল্লাহ নাসিরউদ্দিনকে যেন মৃত্যুর পরে বন্ধু হিসেবে পাইয়া যাই। এইবার নাসিরউদ্দিন বলে, আমিও একই কেস বশিরউদ্দিন, তোমাকে আমি যেন বন্ধু হিসেবে পাইয়া যাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম। এইবার দুই বন্ধু মিলে বলে, তাহলে এত দূরে কেন? কাছাকাছি চলে আসুন, একটু মুআনাকা কোলাকুলি করি। এইবার দুই বন্ধু মিলে যখন কোলাকুলি করবে, মুআনাকা করবে, এমন সময় নিজের দিকে তাকাইয়া দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নাসিরউদ্দিন বশিরউদ্দিন নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। নাসিরউদ্দিন ডাক দিয়া বশিরউদ্দিনকে বলবে, দোস্ত দেখো, জাহান্নামের ভিতরে আমাদের মালিককে দেখা যায়। দুনিয়াতে যেই মালিকের বাড়িতে আমরা কর্মচারী ছিলাম, সেই মালিক জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে।
এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন কত কঠিন হবে রে ভাই, জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত কঠিন হবে। মরা মাছ যেই রকম ভাবে পানির উপরে ভাসতে থাকে, দুলতে থাকে, এই রকম করে জাহান্নামের আগুনের ভিতরে দুলতে থাকবে। জাহান্নামের আগুনগুলো যখন উপরের দিকে উঠে যাবে, এই জাহান্নামীরা জাহান্নামের আগুনের সঙ্গে